Hello everyone, welcome back to my channel. This is Chinmay sir and today we'll learn present tense. On my last video, I have discussed what is tenses, what are the types of tenses and what are the prerequisites to do tenses. I hope you have watched that video and found useful. And if you have not watched it yet, I want you to do it now because that video is very much important to understand tenses. Okay, so let's begin. First of all, what is present tense? The present tense of the verb refers to a state or event that happens at the present time. তো প্রেজেন্ট টেন্স কি বলছে? প্রেজেন্ট টেন্স বলছে যে ভার্বের একটা অ্যাকশন বা একটা অবস্থা বলতে পারো বা এনি কাইন্ড অফ ইভেন্ট বলতে পারো যেটা এই প্রেজেন্ট মোমেন্টে চলছে। ঠিক আছে, সেগুলো আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে করে থাকবো। ঠিক আছে, চলো নেক্সট লুক এট দিস টু সেন্টেন্স হিয়ার। ওম অলওয়েজ ইটস রাইস ফর ডিনার। হিয়ার দ্য ভার্ব ইটস suggest a habitual action that the subject Om is rice regularly. This sentence is said to be in the simple present tense. Okay, in the simple present tense. তো এখানে কি বলছে? এখানে বলছে যে যে সাবজেক্ট ওম আছে সে রেগুলারলি সে রাইস খায়। কখন? তার ডিনারের মধ্যে। তার মানে ও আজও রাইস খাবে, কালো রাইস খেয়েছিল এন্ড আগামী দিনও সে রাইস খেতেই পারে। মিনস তার একটা অভ্যাস যে সে ডিনারের মধ্যে ম্যাক্সিমাম সময় রাইস খায়। তো এই যে ইভেন্টটা এটা কি? এটা রিপিট হচ্ছে তো নাকি? রিপিট হচ্ছে। তো যখন এরকম ধরনের কোনো কথা আমরা বলে থাকবো তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ওকে, নেক্সট আই রিড নিউজ পেপার এভরিডে। দেখো এভরিডে দিয়ে এখানে কি বোঝানো হয়েছে? যে এটা একটা ডেইলি অ্যাক্টিভিটি, রাইট? সো ইন দ্য সেম ওয়ে দ্য ভার্ব রিড সাজেস্ট a habitual action. So from these two sentences, it is clear that to show habitual action, we will use simple present tense. Okay, so to show habitual action, right? Habitual action, we will use simple present tense. Next, the earth revolves round the sun. Here the verb revolves indicate that the subject earth is revolving round the sun. ওকে, তো এই যে অ্যাক্টিভিটিটা আর্থ কি করছে? সানের চারিদিকে ঘুরছে। তারপর এই সেন্টেন্সটা দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড মানে কি? আর্থ হলো একটা গোলাকৃতি, রাউন্ড। ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো আমরা সবসময় জানি কি সান ইস্ট দিকে রাইজ করছে। তো এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে এই যে ফ্যাক্টগুলো আছে এই ফ্যাক্টগুলোকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। And now for this reason they are called universal truths and we cannot change the facts. So we use simple present tense to state universal truths. Okay, তো এই তিনটি এক্সাম্পল, এটাও কি? এটা হয়েছে আমাদের simple present tense example. Okay, and all these sentence they are called universal truths. Okay, got it. Next, the sky appears cloudy. তো এই সেন্টেন্সটার মানে কি বলছে? হিয়ার দ্য ভার্ব appears suggests that the subject sky is filled with clouds in the current moment, or we can say a lot of clouds are there in the sky now. So we use simple present tense to refer to a thought, feeling or action
in the current moment. তো এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে দেখো এই সেন্টেন্সটা কি বলছে, যে এই মুহূর্তে মিন্স এট দিস মোমেন্ট দ্য স্কাই ইজ লুকিং ক্লাউডি, মানে স্কাইটা এখন মনে হচ্ছে যে ক্লাউডি হয়ে আছে, মিন্স আকাশের মধ্যে মেঘে ভরে আছে। ঠিক আছে, এখন মনে হয়েছে আমার কাছে। তো দিস ইজ মাই থট। ওকে, তো যখন এরকম কোনো থট, ফিলিং, অ্যাকশন আমরা বুঝাবো, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আমরা কি ইউজ করব? সিম্পল প্রেজেন্ট টেন্স টু এক্সপ্রেস thought, feeling and action in the current moment. Okay, in the current moment, right? তো আমরা এখানে কি বুঝলাম, যে আমরা যখন এই মুহূর্তে এই মোমেন্টে যে কাজটা চলছে বা কোনো ধরনের থট বলে থাকো, ফিলিং বলে থাকো বা অ্যাকশন যেটা এখন হচ্ছে, সেটা বোঝাতে গেলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ওকে, অলরাইট, নেক্সট। হিয়ার PM Modi inaugurates redeveloped Ayodhya railway station. PM Modi inaugurates redeveloped Ayodhya railway station. এটা হয়েছে একটা নিউজ পেপার হেডলাইন, যেটা আমি টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি। ঠিক আছে, নিউজ পেপার হেডলাইন্স, এটা আমি নিয়েছি, আই টুক ইট ফ্রম টাইমস অফ ইন্ডিয়া। ওকে, সো যখন আমরা নিউজ পেপার হেডলাইন্স লিখব, we use simple present tense. Okay, so we use simple present tense to write headlines in newspaper, right? তো এটা মনে রাখবে, যখন আমরা কোনো একটা হেডলাইন্স লিখব নিউজ পেপারের মধ্যে, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করব। ওকে, নেক্সট। The road closes for repairs next week. তো এখানে দেখো কি বলছে, here the verb closes talks about a specific future action, that the road will be closed for repairs on next week. ঠিক আছে, তো এখানে কি বলছে, এখানে বলছে যে দেখো এই যে রোডটা সেটা বন্ধ হয়ে যাবে রিপেয়ার করার জন্য নেক্সট উইক। তো এই যে ক্লোজ মানে রিপেয়ারটা হচ্ছে, সেটা কি এখন হচ্ছে? নো, এটা হচ্ছে নেক্সট উইকে। নেক্সট উইক মিন্স কি? ফিউচার অ্যাকশন। তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব এরকমই কোন রকমের অ্যাকশন যেটা ফিউচারে হবে বোঝাতে গেলে। ঠিক আছে, তখন আমরা সেরকম ইউজ করে থাকবো। এন্ড ওই ক্ষেত্রে ইন দ্যাট কন্ডিশনস আমরা এরকম একটা টাইম জুড়ে দেব। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ নেক্সট উইকটা দিয়ে বোঝাচ্ছে কি এটা ফিউচার অ্যাকশন। ওকে, সো উই ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স in this case. Fine. Okay, now let's discuss about the structure. So if you look at these sentences, you will find that there is a subject om. Okay, then we have its means ki, it means verb, and which verb? It is v1. Okay, verb 1, the present form of the verb, which I have already discussed on my previous class. Okay, and we need an object. Okay, rice is our object. So the structure of simple present tense is subject plus v1 plus object. Okay, look, in this example also, I means our subject, read is our verb, and the newspaper is our object.
and read is our verb 1. Okay, next here also same, subject, verb 1 and object, right? সো আমরা এটাকে এইভাবে বলে দিতে পারি কি সাবজেক্ট প্লাস v1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, দেখো এখানে এখানে ইজ সেটা হয়েছে আমাদের এখানে অ্যাকচুয়ালি ভার্ব, বিকজ সামটাইমস আমরা অক্সিলারি হেল্পিং ভার্বকেও আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে, যেমন এখানে আমরা ইজটা ইউজ করেছি। এই সেন্টেন্সটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার মধ্যে সেম আমাদের কি যাচ্ছে সাবজেক্ট, রাইজেস হয়েছে ভার্ব এন্ড সাবজেক্ট এন্ড রাইজেস হয়েছে ভার্ব। ঠিক আছে, v1। দেখো তো অনেক সময় আমরা কি করে থাকি, অনেক সময় আমরা সাবজেক্ট এন্ড ভার্ব পরে আমাদের যে অবজেক্ট পার্টটা আছে সেটা আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, নেক্সট। তো একটা জিনিস এখানে আমরা শিখে নিই, সেটা হয়েছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বা প্রেজেন্ট টেন্স বলো বা টেন্স করতে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সাবজেক্ট এন্ড ভার্ব। The connection between the subject and the verb is very much important because tense is all about this verb. Okay, and object is not mandatory. Okay, I'll give you some examples in later part. Okay, subject is mandatory, verb is mandatory, but object is not mandatory. Okay, and I hope you have noticed something that after om I used its. Suppose if I write I, if I use the subject I, then we will write I eat rice for dinner regularly. And again, if I use they and as subject, I will use they eat rice in the same way. But my question is, why I used as after the verb? This is because I have discussed about person, okay, on my last video, and om is our third person and singular noun. Okay, third person and singular noun. So when the subject is third person and singular, we add s to the verb. Okay, we add s or es to the verb. So it became its. And please note that this condition of adding s or es to the verb is applicable only in simple present tense only. Okay, in simple present tense only, মানে বলতে চাইছি যে এই যে ভার্বের সঙ্গে যে এসটা যে আমরা জুড়ে দিয়েছি এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা ব্যবহার করব, এটা একদম মনে রাখবে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, যে বলেছে সাবজেক্ট যখন থার্ড পারসন হবে এবং সে যখন সিঙ্গুলার হবে তখন আমরা যে ভার্ব আছে, প্রেজেন্ট ভার্ব আছে v1 এর সঙ্গে আমরা s বা es অ্যাড করে দেব। ঠিক আছে, যেমন she plays। ঠিক আছে, যেমন আই হলে আমরা প্লে করে থাকি, দে হলে আমরা কি প্লে লিখে থাকি, বাট যখন সি লিখেছি তখন আমরা প্লেস করে থাকবো। তো এইটা থেকেও আমরা কি বুঝে গেলাম যে আইদার সে নাউন হোক বা প্রনাউন হোক, যখন সে সিঙ্গুলার হবে তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করব, সেটাও অনলি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে। আই হোপ তোমরা এই পার্টটা এখন বুঝে গিয়েছো। ঠিক আছে, সো লেটস মুভ ফার্দার। Look at this sentence.
she is watching Doraemon. Okay, here the verb is watching indicates that the action is in progress at the time of speaking. That being said, the present continuous tense is used for actions which are taking place at the time of speaking. So let's find out the structure for this tense form. Okay, তো এখানে কি বলছে দেখো, এখানে বলেছে যে আমরা যখন কোনো কিছু একটা অ্যাক্টিভিটি, একটা অ্যাকশন, ধরো এই প্রেজেন্ট মোমেন্টে যখন আমি কথা বলছি, ওই মোমেন্টে যখন একটা অ্যাকশন চলছে, কন্টিনিউ করছে, অর ইজ ইন প্রোগ্রেস, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আমরা কি ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, so let's see the structure. Here the subject s, here the subject she. For this we'll use s, we'll write s for subject, and is is from where? Is from the be verbs, that is am, is, are. Is from the group be verb, that is am, is, are. Okay, and thereafter we have verb with ing. So watch is our verb. Okay, and we will add ing, that is watching, and Doraemon is our object. Okay, so we have o for object. So finally what we have? We have subject plus am, is, are plus verb ing plus object. ওকে, সো আমরা কি বুঝলাম এখানে? যে she is watching Doraemon means সে এখন ডোরেমন দেখছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে কি, যখন কোনো একটা অ্যাকশন বা অ্যাক্টিভিটি এই মোমেন্টে চলছে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। ঠিক আছে, এট দ্য টাইম অফ স্পিকিং, এই পার্টটা মনে, মানে আমি এখন কথা বলছি, মানে কি সামনে কিছু একটা দেখছি দেখি তো কথা বলছি নাকি? আমি সামনে দেখছি যে ও ডোরেমন দেখছে, তো তাই জন্য আমি কি বলছি যে শি ইজ ওয়াচিং ডোরেমন, কারণ অ্যাক্টিভিটিটা অলরেডি করছে তখন। ঠিক আছে, শি ইজ ওয়াচিং ডোরেমন। এর স্ট্রাকচারটা কি হবে? শি এর জন্য হলো আমাদের সাবজেক্ট, এস ব্যবহার করলাম, ইজ হয়েছে বি ভার্বের গ্রুপ যার মধ্যে এম, ইজ, আর থাকছে, এন্ড ওয়াচ হয়েছে আমাদের ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি লাগিয়ে দিয়েছি, তার জন্য আমরা পেয়ে গিয়েছি ওয়াচিং এন্ড ডোরেমন। ডোরেমন কি? আমাদের অবজেক্ট। ফাইন, দেখো যেমন সি এর জায়গায় যদি আমরা সাবজেক্ট নেই দে, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা এখান থেকে আর ব্যবহার করব, দে আর প্লেইং ফুটবল, রাইট? এন্ড when do we use am? am আমরা কখন ব্যবহার করব? am ব্যবহার করব only with I. So I am playing football, right? তো এবার আশা করি তোমরা বুঝে গিয়েছো যে am is আর এর ইউসেজটা আমরা কখন করছি। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রেখো যে আমরা টেন্সের মধ্যে যখন am is আর ইউজ করব, তখন এটা 100% মনে রেখো যে এটা হয়েছে আমাদের কন্টিনিউয়াস টেন্স, তাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যেখানে তোমাদের মতো স্টুডেন্টসরা অনেকেই মিস্টেক করে থাকে। ঠিক আছে, চলো আমি একবার স্লাইডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, আর একটু জায়গাটা পেয়ে যাবো। এক মিনিট, ক্লিয়ার হয়ে গেছে। দেখো অনেক সময় স্টুডেন্টসরা কি করে, ওরা লেখে যে দেখবে অল্প ফার্স্ট পেজের মধ্যে স্ট্যাটাস দিয়ে দেয়, কি দেবে? আই রাইডিং বাই। ওকে, তো আমরা যদি প্রেজেন্ট টেন্সের হিসাবে দেখি, তাহলে সেটা হবে 100% রং। ঠিক আছে, আর অনেকে দেখবে কি লিখবে, আই এম রাইড বাই, সেটাও যখন লিখে সেটাও রং হবে। কারণ আমি একটু আগেই বলেছি
এম আর রাইডিং আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। ঠিক আছে, তো এটা যে কারেক্ট কি হবে? কারেক্ট হবে আই এম রাইডিং বাই। ওকে, এটা হবে আমাদের, এই পার্টটা একটু মনে রাখতে দেবে। এই যে মিস্টেক দুটো, এটা কখনো করো না, এটা হয়েছে আমাদের ইনকারেক্ট। ওকে, দিস ওয়ান ইজ, আই হোপ তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটা এন্ড এই এক্সাম্পলটা তোমরা বুঝে গিয়ে। ঠিক আছে, তো লেটস মুভ ফার্দার। Other than referring to an ongoing action, we use present continuous tense to suggest an action that occurs often. Okay, see how. তো দেখো, আমরা শুধু অনগোয়িং অ্যাকশন ছাড়াও অনেক কিছু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বলে থাকবো। যেমন কোন একটা কাজ প্রায়ই করা হয়, দেখো কি করে। হিয়ার শি ইজ অলওয়েজ লুজিং হার থিংস। এখানে অলওয়েজটা আমরা অ্যাড করে দিয়ে এটার ইম্পর্টেন্স কি বারে দিয়েছি, যে দিস শি মিন্স দ্য সাবজেক্ট ইজ লুজিং হার থিংস, মানে কি বলছি এখানে লুজিং মতলব কি, হারিয়ে ফেলা। মানে কি হারিয়ে ফেলা, মানে এই যে সাবজেক্টের শি, সে কি করছে, সে তার জিনিস প্রায় হারিয়ে ফেলে। ঠিক আছে, তো এটা কি, এটা একটা হয়েছে একটা অ্যাক্টিভিটি, একটা অ্যাকশন বলতে পারো, যেটা প্রায়ই ঘটে। তো উই ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা কি করব, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব টু suggest an action that occurs often. Okay, that occurs often means যে জিনিসটা প্রায়ই ঘটছে, সেটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। she is always losing her things means ও, এই উনি ব্যক্তি, ঠিক আছে, মহিলা, সে তার জিনিসগুলো প্রায় হারিয়ে ফেলে। ওকে, he is always losing her things. Alright, next. She is staying in Mumbai for the next 3 months. Okay, in this sentence the verb is staying indicates that the action which started continues for a brief period of time. Okay, so in this sentence what we have here, the subject she is staying in Mumbai for the next 3 months, মানে এই যে অ্যাক্টিভিটিটা, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কখন? অলরেডি কাজটা চলছে। কখন? প্রেজেন্ট মোমেন্টে। মিন্স ধরো আজকে থেকে সে মুম্বাইয়ের মধ্যে থাকছে, সে আগামী 3 মান্থ থাকবে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব যখন এরকমই কোনো একটা ইভেন্টের ব্যাপারে বা একটা টপিকের ব্যাপারে যখন আমরা বলে থাকবো, এরকম অ্যাকশনস এর সম্পর্কে যখন আমরা বলবো, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, নেক্সট। My mother is leaving for Bangalore next week. Here the verb is leaving indicates an action that is planned for the future. Okay, so দেখো এখানে is leaving indicates কি, একটা অ্যাকশন হবে যেটা নাকি এখন হচ্ছে না, নেক্সট উইক হবে। তো এখানে বলা হয়েছে যে মাই মাদার মিন্স আমার মা নেক্সট উইক ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়বে, চলে যাবে। ঠিক আছে, তো যখন এরকম সেন্টেন্স ইউজ করব, তখন আমরা ইউজ করব, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, যখন কোনো কিছু একটা ইভেন্ট যেটা ফিউচারে হবে, ঠিক আছে, বা প্ল্যান হয়ে গিয়েছে যে ফিউচারে হবে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। মাই মাদার ইজ লিভিং ফর ব্যাঙ্গালোর নেক্সট উইক। এখানে লিভিং এর অর্থ হয়েছে বেরিয়ে পড়বে। ঠিক আছে,
তো মাই মাদার ইজ লিভিং ফর ব্যাঙ্গালোর নেক্সট উইক, মানে বুঝিয়েছে যে এই যে অ্যাক্টিভিটি যে ইজ লিভিংটা সেটা প্ল্যান করা হয়েছে ফর হুইন, ফর নেক্সট উইক। আই হোপ ইউ গট ইট। ওকে, সো all these are examples of present continuous tense. Okay, next look at these two sentences very carefully. My dear, tell me which sentence is correct, this one or that? Which one is correct? Can anybody tell me? We are doing present continuous tense, and as per the structure, this one seems correct because here we have subject, we have is, are group, we have verb with ing, plus we have an object also. Okay, so এখানে কি মনে হচ্ছে যে এখানে এই সেন্টেন্সটা আমাদের কাছে কারেক্ট মনে হচ্ছে, বাট ডিয়ার let me tell you there are certain verbs which show feeling, sensation or thinking are rarely written in the present continuous tense. ঠিক আছে, তো তার মানে কি বললাম এখানে, বললাম যে যখন আমরা কোন রকমের ফিলিং বুঝাবো, আমরা যখন কোন রকমের যখন ফিলিং বুঝাবো, আমরা সেন্সেশন বুঝাবো, থিঙ্কিং বুঝাবো, তখন আমরা নরমালি কি করব, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি না। তাহলে চলো দেখো তো কেন কি ইউজ করতে পারছি না। লেটস এক্সামিন দিস সেন্টেন্স কেয়ারফুলি। We know that present continuous tense form indicates an ongoing action which is in progress at the time of speaking, and that could be stopped after some time. My dear, if we apply this rule in this sentence, it means now I am knowing the way to our house and tomorrow I can stop knowing it. Is that possible? মানে কি বললো এখানে, মানে বলা হয়েছে কি আমরা প্রেজেন্ট টেন্সটা কখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করছি, যখন আমরা বলবো যে একটা অ্যাক্টিভিটি প্রেজেন্টে স্টার্ট হয়েছে এন্ড সেটা কিছুক্ষণ পর সেটা স্টপ করা যাবে। অ্যাকশন কি, তখনই তো অ্যাকশন বলা হয়, মিন্স অ্যাকশন যেটা স্টার্ট আছে এন্ড যেটা স্টপ আছে। তো এই যে ভার্ব নোইংটা এখানে, তুমি কি এমন করতে পারবে যে আজকে আমি ওর বাড়ির রাস্তাটা মনে আছে যে জানি আমি, কালকে আমি জানা বন্ধ করে দেব? এটা কি হয় না, এটা কখনই হয় না। ঠিক আছে, তো তার জন্য এখানে যে নোইংটা আমরা এখানে ইউজ করবো না, কারণ নোইং অর নো যেটাকে বলা হচ্ছে ইজ নট এন অ্যাকশন, এটা হয়েছে স্টেট অফ বিং। Here, this sentence, I know that this is the way to her house is correct, and it is a state of being. It is not an action. Okay, it is not an action. এটা কি, এটা হচ্ছে a state of being, মানে বলতে পারো অবস্থা বলতে পারো বা রিয়েলিটি বলতে পারো, সাম কাইন্ড অফ এক্সিস্টেন্স বলতে পারো। So this sentence is wrong. তো প্রেজেন্ট টেন্সে আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা একটা জিনিস কি মাথায় রাখবো, যখন আমরা কোনো রকম ফিলিং বুঝাবো, ঠিক আছে, থিঙ্কিং বুঝাবো, তখন আমরা এটা ইউজ করব না। ঠিক আছে, ফিলিং, সেন্সেশন, থিঙ্কিং যাই বুঝাবো, তখন আমরা এই যে ভাবটা আছে সেটাকে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে আমরা কখনোই আমরা এইসব সেন্টেন্স গুলোকে আমরা লিখব না, কারণ এই যে নোর মতো এই ওয়ার্ড গুলো হয়েছে আমাদের কি, এগুলো হচ্ছে স্টেট টু বিং, নট এন অ্যাকশন। কারণ অ্যাকশন কখন হবে, যার স্টার্ট এন্ড স্টপ কি আমরা অ্যাকশন বলতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা এই পার্টটা বুঝে গিয়েছো। নেক্সট
এই লাইনটার মধ্যে একটু দেখে নাও কি লেখা আছে। এখানে বলেছে যে অনু হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক ফর দ্য ডে। হিয়ার দ্য ভার্ব হ্যাজ ফিনিশড indicates that Anu completed all the homework assigned or given to her for the day recently and no homework left to do for today. তার মানে কি বুঝলাম এখানে? এখানে বলছে যে সাবজেক্ট অনু ওকে যা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হোমওয়ার্ক আজকের জন্য ও কমপ্লিট করে নিয়েছে। এখন ওর কাছে আর হোমওয়ার্ক করার মতো কিছু নেই। ঠিক আছে, তো এখন কথা হয়েছে এই যে ফর দ্য ডে মানে কি? ফর দ্য ডে মানে বলা হয়েছে এখানে টুডে। আজকের মধ্যে ওকে যা হোমওয়ার্ক ছিল করার সবগুলো করে নিয়েছে, রাইট? তো এখন আমি তো বলতে, টুডে মিন্স কি? টুডে ইজ অলওয়েজ প্রেজেন্ট থাকে। টুডে ইজ প্রেজেন্ট এন্ড উই ক্যান নট কল ইট ইয়েস্টারডে অর টুমরো। তো ইয়েস্টারডে যদি বলতাম দেন এটা কি হয়ে যেত? এটা হয়ে যেত পাস্ট। এন্ড যদি আমি বলি টুমরো, ঠিক আছে, দেন এটা কি হবে? এটা হয়ে যাবে ফিউচার। বাট হোয়াট ইজ প্রেজেন্ট? প্রেজেন্ট মিন্স দ্য মোমেন্ট, টুডে। তো টুডে ইজ প্রেজেন্ট, ঠিক আছে। তো আজকের জন্য ওর হোমওয়ার্ক যা ছিল ও কমপ্লিট করে দিল। যখন এরকম ধরনের কোনো স্টেটমেন্ট বা কোনো অ্যাকশন আমরা লিখতে যাব, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা মনে রেখো, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? নেক্সট, I have cooked a 3-course meal. I have cooked a 3-course meal. এখানে I হয়েছে আমাদের সাবজেক্ট এন্ড প্লাস আমাদের এই যে হ্যাভ টু, এই যে ভাবটা, এই ভাবটাকে আমরা এইভাবে লিখি। হ্যাভটা যেটা সেটা মনে রেখো, সেটা একটা গ্রুপ থেকে বিলং করে। সেই গ্রুপটার নাম হয়েছে হ্যাভ। প্লাস এই যে কুক, কুকটা কোন ফর্ম অফ ভার্ব? এটা হচ্ছে থার্ড ফর্ম অফ ভার্ব, যেটা সম্পর্কে আমরা লাস্ট ভিডিওর মধ্যে ডিসকাশন করে দিই, ঠিক আছে। এক 3-কোর্স মিল হয়েছে আমাদের অবজেক্ট। তো আমরা এখান থেকে স্ট্রাকচারটা কি পেয়ে গেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বৃত্তি প্লাস অবজেক্ট। তো এখানে আরেকটা জিনিস দেখে নাও, হ্যাভ আমরা কিসের সঙ্গে ইউজ করছি? আই এর সঙ্গে, ঠিক আছে। আর হ্যাজটা কিসের সঙ্গে ইউজ করছি? অনুর সঙ্গে, বিকজ হ্যাভ এর সঙ্গে হ্যাভ হচ্ছে প্লুরাল। এটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাশন করে দিয়েছি, ঠিক আছে। তো দেখুন এখানে এই যে এখানে আই হ্যাভ কুকড এ 3-কোর্স মিল। 3-কোর্স মিল মানে কি? 3 আইটেমের ডিশ, ঠিক আছে, যেটা আমরা কুক করে নিয়েছি। মানে দেখো এখানে কিন্তু নর্মালি কোন রকমের স্পেসিফিক তোমাকে টাইম দিয়ে দেয়, তুমি কখন কুক করেছি। আমি এখানে বলেছি যে আই হ্যাভ কুকড এ 3-কোর্স মিল, মানে আমি যে কুকিং করেছিলাম 3-কোর্স মিল, কিসের জন্য করেছি? খাওয়ার জন্য করেছি। তুমি এসছো, তো তোমাকে ফোন করতেই বললাম যে দেখো কোর্স মিল কুক করেছি। তার মানে এই যে কুকিং পার্টটা করা হয়েছে, এটা তো খেয়ে শেষ হয়ে যায়, তাই এটাকে আমরা পাস্ট বলতে পারি, ঠিক আছে। মানে এটাও প্রেজেন্ট মোমেন্টের মধ্যেই আছে, ঠিক আছে। তুমি তো গত কালকে রান্না করার পর আজকে খেতে যাচ্ছ না, নর্মালি আমরা তা করি। তো যখন এরকম কোনো সেন্টেন্স আমরা ইউজ করবো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, ঠিক আছে। এই এক্সাম্পলটা থেকে তোমরা টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব। দেখো, দ্য প্রিন্সিপাল হ্যাজ ফেলিসিটেটেড দ্য 3 বয়েজ। ফেলিসিটেটেড কথা অর্থ কি? মিন্স কংগ্রাচুলেট, ঠিক আছে, কংগ্রাচুলেট। ফেলিসিটেট কথা অর্থ কি? কংগ্রাচুলেট বা কংগ্রাচুলেশন যাই বলতে থাকো বা কংগ্রাচুলেট বলতে থাকো। মানে কি বলেছে? যে প্রিন্সিপাল যে 3টি বয় আছে ওদেরকে কংগ্রাচুলেট করে। হিয়ার দ্য অ্যাকশন of felicitation done in the past, but the effect of the action will remain. So here
we use present perfect tense for an action which have been completed in the past, okay, which have been completed in the past, but whose effect, but whose effect, whose effect still present, are still present। তো আমরা কি বুঝলাম যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখন ইউজ করব যখন কোনো একটা অ্যাক্টিভিটি যেটা অলরেডি পাস্টে হয়ে গিয়েছে বাট এটার অ্যাকশনটা এখনো আমরা এফেক্টটা এখনো আমরা ফিল করছি, ঠিক আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যেমন দেখো প্রিন্সিপাল কি করেছে, তিনটে বয়েজকে ওদের কোনো একটা অ্যাক্টিভিটিজের জন্য ওদেরকে ফেলিসিটেট করেছে, কখন করেছে, মর্নিং অ্যাসেম্বলির মধ্যে করেছে। কিন্তু এই যে এই যে কথাটা পুরো ফুল ডিটের মধ্যে আমরা আজকে বলেছি, তাই না, টিচার বলেছে, ফ্রেন্ডস বলেছে, ঠিক আছে, আমি বলতে জানো এই আজকে প্রিন্সিপাল না ওই তিনটে ছেলেকে ফেলিসিটেট করেছে, বলেছে তো নাকি, তো এফেক্টটা তো আমরা ফিল করছি তো নাকি। তো এইরকম যখন স্টেটমেন্ট আমরা লিখতে পারবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করবো, এই জিনিসটা তোমরা মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট আমরা একটু দেখে নিই কি আছে। দে হ্যাভ বিন প্লেইং ফর দ্য লাস্ট 1 hour, ওকে। দে হ্যাভ বিন, দেখো এই সেন্টেন্সের মধ্যে একটু ডিফারেন্ট আছে না? কি ডিফারেন্ট আছে, যে হ্যাভ আমরা কোথায় করেছি, করেছি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে, এন্ড প্লেইং এটাও করেছি কিসের মধ্যে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। তো এই পার্টটার মধ্যে সেন্টেন্সের মধ্যে দেখি প্রেজেন্ট পারফেক্টের পার্ট আছে এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস পার্ট আছে। আরে বাপরে, দুটো পার্ট দেখে না আছে, তার মানে এটার মেন ফান্ডাটা কি, চলো আমরা হিয়ার দ্য সেন্টেন্স of here the sentence they have been playing for the last 1 hour, here the verb have been playing refers to an action that started at some point in the past are continuing at the time of, দেখো ওরা কি করছে, প্লেইং করছে, কখন থেকে প্লেইং করছে, লাস্ট 1 hour থেকে, 1 hour ধরে ওরা প্লেইং করছে, ওদের প্লেইংটা স্টার্ট হয়েছে কখন, 1 hour, সেটা চলছে এখনো। তো যখন এরকম কোন অ্যাক্টিভিটি যেটা একটু পাস্টে স্টার্ট হয়েছে বাট এখনো চলছে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন দেখো নেক্সট সেন্টেন্সের মধ্যে কি বলছে, ইন্দিরা হ্যাজ বিন ওয়েটিং এট দ্য স্টেশন সিন্স মর্নিং। তো এখানে বলছে যে ইন্দিরা স্টেশনের মধ্যে ওই সকাল থেকে অপেক্ষা করে বসে আছে, তার মানে ও স্টেশনে কখন গিয়েছিল, মর্নিং এ গিয়েছিল, মর্নিং এও স্টেশনের মধ্যে গিয়েছে, তখন থেকে যে ওয়েটিং করে স্টার্ট করেছে এখনো চলে, এখনো স্টপ হয়ে গেলে তো বলে একদম পারছে, তাই যখন any activity is started in the near past and still continuing at the time of speaking, then we can say the sentence is in at the present perfect continuous tense. I hope you got it. তো তার মানে কি বুঝলাম, present perfect continuous tense shows an action that started in the past, এখন পাস্ট টেন্স কখন ইউজ করবো, একটা অ্যাকশন যেটা পাস্টে স্টার্ট হয়েছে বা সেটা এখনো কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে বুঝে গিয়েছো। তো দেখো স্ট্রাকচারটা একটু আমরা দেখেছি, এখানে দে দে হয়েছে কি, ইংরেজিটা ওরা হয়েছে আমাদের, ঠিক আছে, প্লাস আমরা হ্যাভ, হ্যাভ হয়েছে, হ্যাভ এন্ড হ্যাভ একটা ভার্ব আছে,
ভালো গ্রুপ আছে, সেই গ্রুপের পার্ট। দেখো পারফেক্ট আছে এন্ড কন্টিনিউয়াস আছে, তো সেটাকে আমরা জুড়ে দিতে হবে, কিছু না কিছু তো লাগবে। তো আমি এখানে বিনটাকে ইউজ করলাম অ্যাজ এ ফেভিকল, এটা জুড়ে দিয়েছে, ঠিক আছে। দেন আমরা ভার্বের সঙ্গে আইএনজি এই বালা ফর্মটা আমরা ইউজ করব, কারণ প্লেইং তো জানো, প্লে হয়েছে আমাদের ভার্ব, আইএনজি একটু দিলাম, প্লাস আমাদের এখানে অবজেক্ট থাকবে, এন্ড অবজেক্টটা নট ম্যান্ডেটরি, ঠিক আছে, অবজেক্টটা নট ম্যান্ডেটরি, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস টাইম, টাইম যেটা বলছি সেটাও নট ম্যান্ডেটরি, ঠিক আছে। অবজেক্ট এন্ড টাইম এটা আমাদের টেন্সের মধ্যে সবসময় ম্যান্ডেটরি, কিন্তু কিছু স্পেসিফিক কেসে আমরা এটা ইউজ করি। যেমন দেখো এটার মধ্যে তো অবজেক্ট নেই, বাট এখানে কি, এখানে অবজেক্ট আছে, এখানে অবজেক্ট হলো স্টেশনারি, ঠিক আছে। এখানে আমরা সাবজেক্ট, আমরা এখানে হ্যাজ এন্ড হ্যাভ পেয়ে গেলাম, প্লাস বিন পেয়ে গিয়েছি, প্লাস আমাদের ভার্বের সঙ্গে আমরা আইএনজি পেয়ে গেছি, প্লাস আমরা অবজেক্ট পেয়ে গেছি স্টেশন, এন্ড এন্ড আমরা এখানে টাইম পেয়ে গেছি। ওকে, তো দেখো আমি দুটো সেন্টেন্সের মধ্যে দুটো প্রিপোজিশন ইউজ করেছি ফর এন্ড সিন্স টাইম অ্যাড করার জন্য। তো আমরা কখন ফর ইউজ করব, হুইন উই উইল ইউজ ফর এন্ড হুইন সিন্স, জানো। দেখো ফর আমরা তখন ইউজ করব যখন একটা রেঞ্জ অফ টাইম বলা হয়, ফর ইউজ করব রেঞ্জ অফ টাইম, ঠিক আছে, মানে বলছে 1 ঘন্টা ধরে গেছে, এটা রেঞ্জ অফ টাইম, স্পেসিফিক্যালি বলছি না কখন ধরে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেঞ্জ অফ টাইম বলতে, ফর 1 আওয়ার, ফর দ্য লাস্ট 2 আওয়ার, ফর 3 মান্থ, ঠিক আছে, তখন আমরা ফর ইউজ করে থাকি। এন্ড সিন্স, সিন্স আমরা কখন ইউজ করব, যখন স্পেসিফিক হবে, টাইমটা কি স্পেসিফিক বোঝানো। যেমন দেখো ইন্দিরা হ্যাজ বিন ওয়েটিং এট দ্য স্টেশন সিন্স মর্নিং, এখানে কি বলা হয়েছে, এখানে মর্নিং বলা হয়েছে, বা তুমি বলতে পারো যে মর্নিং কি করে স্পেসিফিক হতে পারে, 24 আওয়ার ডে এর মধ্যে কি কি থাকে, মর্নিং থাকে, নুন থাকে, আফটারনুন থাকে, ইভিনিং থাকে, নাইট থাকে, তো ডে এর মধ্যে তো অনেকগুলো থাকে, ঠিক আছে। স্পেসিফিক আমি কোন টাইমটার কথা বলি, স্পেসিফিক আমি এখানে মর্নিং এর কথা বলি, ঠিক আছে। তো এরকম যখন স্পেসিফিক কিছু বলা হয় তখন আমরা সিন্স ইউজ করি, ঠিক আছে। যেমন সিন্স মর্নিং, সিন্স 2 o'clock, সিন্স 3 p.m. ওকে, তখন আমরা সিন্স ইউজ করি। আই হোপ তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে গিয়েছো, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব, টু শো অ্যাকশন ইন দ্য পাস্ট বাট স্টিল কন্টিনিউ। ওকে, চলো এটা হয়ে গেছে। তো আমরা এখানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ডিসকাশন করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ডিসকাশন করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডিসকাশন করেছি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ডিসকাশন করেছি, এন্ড প্রত্যেকটা টেন্সের ফর্মুলাও আমরা ডিসকাশন করেছি, ঠিক আছে। হ্যাঁ, তবে এখানে আমি একটা তোমাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, টিপস বলতে পারো, বা সাম কাইন্ড অফ ওয়ার্নিং বলতে পারো, বা সাজেশন বলতে পারো, ঠিক আছে। যে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসার কথা ছিল, হয়তো তোমাদের মধ্যে সবারই কোশ্চেনটা এসছে মাথার মধ্যে, যে when will use present tense and when will use, sorry, not present tense, present tense, একটু erase করে দিচ্ছি। আর কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, ঠিক আছে। কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ, কোশ্চেন যে মাথার মধ্যে
তো শোনো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব কখন? when the tense expresses an action that is going on in the present time. তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব an action that is going on at the present time. This kind of thing. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব? তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স talks about an action that is started in the past and continues to go on at the time of. তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোন পার্টটা পাচ্ছি an action that started in the past, and continues to go on at the time of speaking. ওকে, তো এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্স আমরা কি পেয়েছি? কি ডিফারেন্স পেয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তখন ইউজ করব যখন একটা অ্যাকশন প্রেজেন্ট মোমেন্টে চলছে সেটা বোঝাতে, এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব যখন একটা অ্যাকশন স্টার্ট হয়েছে পাস্টে এন্ড সেটা এখনো চলছে। ঠিক আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি আমার স্টুডেন্টদেরকে যখন করোনা পিরিয়ড চলছিল, কি দিয়েছিলাম? করোনা has been devastating our lives since December 2019. এটা আমি ওই সময় আমাদের স্টুডেন্টসকে আমি দিয়েছিলাম। মানে 2019 ডিসেম্বর থেকে করোনা স্টার্ট হয়েছিল এন্ড সেটা চলছিল 2022 পর্যন্ত, হয়তো এখনো এটার অ্যাকশনটা এফেক্টটা আমরা পেয়ে চলছি। ঠিক আছে, সো স্টুডেন্টস আই হোপ আজকে যে ক্লাসটা করেছি তোমাদের খুব পছন্দ হয়েছে এন্ড তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে বারবার প্লে পজ রিপ্লে করে দেখো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনের মধ্যে লিখে দিও, আমি তোমাদের ডাউট নেক্সট ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এরকম ভাবেই স্পেশাল ভিডিওস পাওয়ার জন্য। আমি কন্টিনিউয়াসলি ডিফারেন্ট টপিকের উপরে তোমাদেরকে আমি ভিডিওস দিয়ে যাব, সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সেই ভিডিওসগুলো টাইমলি পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে আমি কিছু এক্সাম্পল লিঙ্কস দিয়ে দেব, তোমরা সেখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এন্ড কিপ ওয়াচিং।